ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের জন্য 30 ডেজ সাকসেস ফর্মুলা রয়েছে, পাশাপাশি 90 ডেজ সাকসেস ফর্মুলা রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু হিউজ এটা কিন্তু তৈরি করা লাগছে। 90 দিনের সাকসেস ফর্মুলা, 30 দিনের ওটাই প্রায় সেম সেম, কিন্তু একটু ডিফারেন্ট কিছু আলোচনা পাবেন আপনারা এখানে। 90 দিনের সাকসেস ফর্মুলা, ঠিক আছে। যেহেতু আমাদের আজকে এই টপিকটা না, এই টপিকটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি না। পাশাপাশি 30 দিনে সফল হওয়ার জন্য কিন্তু আপনার জন্য প্ল্যান রয়েছে। লাইভ ঘুরে 30 দিনে সফল হবেন কিভাবে, এটা নিয়ে কিন্তু আপনাদের জন্য বিগ একটা প্ল্যান রয়েছে। পাশাপাশি আমি আজকে মিটিং সেমিনারটা আপনাদেরকে করাবো। একটু সময় দিবেন, আসলে স্লাইড কই রয়েছে আমি নিজেই জানি না। এতগুলো স্লাইডের মধ্যে অনেকগুলো স্লাইড রয়েছে, তো সেই জায়গা থেকে আপনাদের কাস্টমার কমিউনিকেশন বা বিল্ড আপ কিভাবে তৈরি করবেন, যদি আপনাদেরকে স্লাইডটা আমি ভালোভাবে শো করাতে পারি, ওই ক্ষেত্রে আমার জন্য একটু সহজ হবে। তো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ওকে, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ওটা আমার আলাদা করা নাই স্লাইডটা, যার কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে। একটু সময়, কিন্তু এখানে ডিজাইন দেখে আপনাদের করতে হবে। আজকের মিটিং সেমিনারটা কিছু করার নাই। তাছাড়া যদি আমাকে একটু সময় দেন, আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, ওয়েলকাম জানাচ্ছি। আসলে আজকের মিটিংটা খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে আমি আপনাদেরকে যদি একটু এনশিওর করি, আজকের মিটিং সেমিনার থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে কাস্টমারের সাথে কমিউনিকেশন বা একটা রিলেশনশিপ আপনি তৈরি করবেন, কিভাবে আপনি নতুন মেম্বারদের সাথে কথা বলবেন। দেখেন, আমরা সকলেই কি করতে চাই, চেঞ্জ হতে চাই, আমরা সকলেই পরিবর্তন হতে চাই। এজন্য এখানে লেখা আছে চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। আমরা সকলেই পরিবর্তন হতে চাই, কিন্তু আমরা সকলেই ওল্ড ভার্সন এবং ওল্ড মডেলে আমরা পড়ে আছি। সবকিছু পুরাতন ভার্সন নিয়ে আমরা পড়ে আছি। আমরা নতুন কিছু শিখতে চাচ্ছি, কিন্তু নতুন কিছু শেখার মন মানসিকতা আমরা তৈরি করতেছি না। দ্যাটস রাইট। তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে, আজকে থেকে যদি আপনি নতুন মেম্বারদের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করতে চান, যদি আপনি আপনার টিমটাকে গ্রো করতে চান, যদি নতুন মেম্বারকে ধরে রাখতে চান, আপনাকে কি করতে হবে, পরিবর্তন হতে হবে। আমাদের এখন নতুন আপডেট, নতুন প্ল্যানে আমাদের নিয়ে আসতে হবে। এবং আপনাদের জন্য ইতিমধ্যে সুখবর দিয়ে দিয়েছিলাম যে আগামী 10 তারিখের মধ্যে মেবি আপনারা আপডেটটা পেয়ে যাবেন। সম্ভবত সোমবার রাত 12টার পরে আপডেটটা পেয়ে যাবেন, হয়তোবা মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আপডেটটা পেয়ে যাবেন, যদি কোনো সমস্যা না হয়। এখন আসেন যে আমরা আপডেটটা আসার পরে কি করবেন। আপনাদের সম্পূর্ণ নতুন আমি একটা টেলিগ্রামে একটা চ্যানেল করব বা একটা গ্রুপ করব, সেখানে শুধুমাত্র আমাদের সিক্রেট কিছু বিষয় আপনারা সেখান থেকে জানতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে সিক্রেট কি বিষয় আমরা জানতে পারবো। সিক্রেট সেই সকল বিষয়গুলো জানতে পারবেন যেগুলো দিয়ে আমাদের একবারে সম্পূর্ণ নতুন ভাবে মার্কেটিং করতে পারবেন, কারণ আমাদের নতুন অ্যাপস থাকবে, পাশাপাশি নতুন সকল প্ল্যান আপনারা শিখতে পারবেন, যেগুলো আমি আপনাদেরকে দিব সেই গ্রুপে। নতুন নতুন কিছু মার্কেটিং করার জন্য কিছু পোস্ট আপনাদেরকে দিব, যেগুলো আপনারা করলে যে কোনো গ্রুপে করবেন মোটামুটি ভালো একটা রেসপন্স পাবেন। সেরকমের কিছু অ্যাডভান্স লেভেলের পোস্ট আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমাদের কি করতে হবে, নতুন প্ল্যানে আসতে হবে, আপডেট প্ল্যানে আসতে হবে। আমাদের ওল্ড ভার্সন ওল্ড প্ল্যান নিয়ে আমরা যদি কাজ করি আগাই, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। ওকে, আমাদের কি করতে হবে, মেথডটা চেঞ্জ করতে হবে। এখন এখানে আসেন, এখানে লেখা আছে ফিজিক্যাল ওর অফলাইন, মানে এখন থেকে 15 বছর 20 বছর আগে আমরা যখন যারা বিজনেস করেছে তাদের বিজনেস টেকনিক পলিসি কিন্তু অন্যরকম ছিল। কেন, এখন থেকে 15 বছর আগে যদি আপনি চিন্তা করেন যে কিভাবে বিজনেসের টেকনিক পলিসি ছিল, কিভাবে বিজনেসটা আমরা করেছি, আমাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ ছিল তারাই কিন্তু এ সকল বিষয়বস্তু তারা কিন্তু শিখতে পেরেছিল এবং তারা কিন্তু এ সকল বিষয়বস্তু জানতে পেরেছিল। তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে, আমাদের এখন ডিজিটাল এন্ড অনলাইনে কিন্তু আমাদের আসতে হচ্ছে। এখন কিন্তু আর ফিজিক্যাল নাই এবং এখন কিন্তু আর অফলাইন নেই। হ্যাঁ, আপনি অফলাইনে করতে পারবেন, তবে আপনি যদি অনলাইনে করেন, অনলাইনে, তাহলে কি করতে হবে, বর্তমানে অনলাইনে ডিজিটাল হয়ে গেছে। এখন আসেন
আমাদের কি করতে হবে, মেথড পরিবর্তন করতে হবে, ঠিক আছে। মেথড যদি আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, ডেফিনেটলি আমাদের কি করতে হবে, লার্ন নিউ মেথডস। আমাদের নতুন নতুন মেথড গুলো কি করতে হবে, শিখতে হবে। বিজনেস করার টেকনিক কৌশলগুলো আমাদের কি অবলম্বন করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা সবাই ভালো কিছু করতে পারবো ডেফিনেটলি। তো এখন আসেন আমরা নতুন যে প্ল্যানটা শিখতে যাচ্ছি বা নতুন প্ল্যানগুলো আপনাদেরকে শিখাবো। অনেকে আগে হয়তোবা কিছুটা পেয়েছেন, স্লাইড চেঞ্জ হয়নি, নতুন স্লাইড আসেনি। এখানে অনেকগুলো টপিক, মিনিমাম বানালে 25টার উপরে স্লাইড বানানো যায়। তো সেই জায়গা থেকে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। যদি আমার কথা এবং স্ক্রিনটা আপনারা দেখতে না পারেন, এখানে দুজন হোস্টিং এ আছেন, যে কোনো একজন আমাকে এনশিওর করবেন আনমিউট হয়ে। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, এখন না শুধুমাত্র, যদি আপনি অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে চান, সর্বোপরি আপনাকে শিখতে হবে। দেখেন, আপনারা যদি চিন্তা করেন আমার জায়গা থেকে, যে আসলে আমি প্রতিনিয়ত আপনাদের মিটিং সেমিনার করাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু আমি প্রতিনিয়ত নিজে নিজে কিন্তু শিখতেছি। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। এখন আপনারা বলতে পারেন, লিডার আপনি তো অনেক বড় লিডার হয়েছেন, আপনি মিটিং সেমিনার করাচ্ছেন, আপনি তো অনেক অভিজ্ঞ, তাহলে আমরা কিভাবে শিখবো? প্রতিনিয়ত মিটিং সেমিনার যুক্ত হতে হবে এবং প্রতিদিন স্টেপ বাই স্টেপ আপনাদের নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করতে হবে। এখন আসেন ডুইং সামথিং রং। আমরা কি করি, আমরা অনলাইনে কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করবো, তৈরি করবো, সেই বিষয়টা আমরা জানি না। দ্যাটস রাইট। তো দেখেন, তো এখানে কি করা হয়েছে, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে রিলেশনশিপটা তৈরি করব, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে, কিছু ওল্ড মেথড বা পদ্ধতির কারণে আমরা কিন্তু সেই বিষয়গুলো অবলম্বন করতে পারতেছি না, এবং আমরা কিন্তু অনলাইন থেকে এই জন্য সফলতা বা সাকসেস করতে পারতেছি না। এখন আমাদের কি করতে হবে, দেখেন আমাদের এই ভুলগুলো করা যাবে না। কোন ওল্ড পদ্ধতি, মেথড গুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখন আসেন কি কি মেথড বা পদ্ধতি চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়ার্ল্ড এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড। এখন আসেন ডিজিটাল ওয়ার্ল্ড আর ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে কি বলছে। এখানে ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু ডিএক্স ডিসি, এখানে কি স্পেলিং এ ভুল হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, স্পেলিং এ ভুল হয়েছে। দেখো, তো এখানে হচ্ছে আপনাদের যে বিষয়টা, আমি আসলে অনেক বিষয় মেনটেন করতে হয়, তো সেই জায়গা থেকে ভুল হতেই পারে। ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের কি করতে হবে, দেখেন ডিজিটাল বর্তমানে আমরা অনলাইনে কাজ করতেছি, তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে বলবে। এক হচ্ছে আমাদের প্রথম অবস্থাতে ডিসিপ্লিন আমাদের মানতে পারবো না, বা ডিসিপ্লিন কিন্তু নতুন ডিসিপ্লিন কি, দেখেন আসলে যে কোনো জায়গায় কাজ করতে হলে কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমাদের কি সঠিকভাবে জানা থাকতে হবে। পাশাপাশি অনলাইনে বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডে ফেক অ্যাকাউন্ট মনে করতে পারে, কারণ ফেক অ্যাকাউন্ট বলতে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাজগুলো করবেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটা ফেক মনে করতে পারে, আপনি যে কাজটা করতেছেন সে কাজটা ফেক মনে করতে পারে, হ্যাঁ, তো মিথ্যা মনে করতে পারে। তো সেই জায়গা থেকে যে ডিসিপ্লিন গুলো যে রয়েছে, যে রুলস গুলো রয়েছে, সেগুলো মানতে হবে, এবং প্রপার ভাবে আপনাকে কি করতে হবে, একটা নতুন মানুষকে ট্রাস্ট করাইতে হবে। এখন এখানে লেখা আছে ডিজিটাল ওয়ার্ল্ডে, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাস্টের জায়গা থেকে কি ক্রস দেওয়া রয়েছে, একটা চিহ্ন দিয়েছি। এখানে দেখেন, এখানে কেন দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে এজন্য যে বর্তমানে মানুষ কি প্রথম অবস্থাতে বিশ্বাস করতে চায় না। এক্সাম্পল হিসেবে এজন্য দেওয়া হয়েছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি আপনাদের বোঝায়, আপনার যে আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বা আপনার যে রিলেটিভ যে রয়েছে, তারা কি করতেছে, তারা কিন্তু আপনি বললে আপনি কিন্তু তারা বিশ্বাস করবে, কিন্তু অনলাইনে ফেক মনে করতেছে, ফেক অ্যাকাউন্ট মনে করতেছে, ট্রাস্ট করতে পারতেছে না, কারণ আমরা ওল্ড ভার্সনে বসে আছি। আমরা সরাসরি তাদেরকে ইনভাইট করে ফেলি যে আসেন আমাদের এখানে এই ইনকাম সেই ইনকাম, আসেন আমাদের এখান থেকে 10টা 12টা 15টা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন। আসলে এই কারণে আমরা কি করতে পারতেছি না, আমরা কিন্তু এগোতে পারতেছি না। আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কি করতে হবে, যদি আমরা এখান থেকে ভালো কিছু করতে চাই, আমরা যদি একটু এগোতে চাই, তাহলে আমাদের কি ধৈর্য ধরতে হবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমাদের কি শিখতে হবে। এখন অনেকে বলতে পারেন যে আমরা কিভাবে শিখবো, বুঝতেছে না, বা যারা নতুন তারা তো মনে করবে না যেটা রিয়েল। আপনি আমি আমার জায়গা থেকে পজিটিভ চিন্তা করতেছি, আমাদের মধ্যে কোনো নেগেটিভিটি নাই, কারণ আমরা এখান থেকে দেখতেছি, কিন্তু একটা নতুন মানুষ কি দেখতেছে,
একটা নতুন মানুষ, এখানে কি লেখা আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রাস্ট সামওয়ান অনলাইন। এখন আসেন যে একটা নতুন মানুষ অনলাইনে প্রথম যখন আপনি আমি বিষয়টা দেখি বা নতুন যখন আপনি আমি বলি, তখন নতুন একটা মানুষ এটা কিন্তু বিশ্বাস করতে খুবই তাদের কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যায়। তাদের কাছে এটা ট্রাস্ট বা বিশ্বাস করতে তারা সহজে বিশ্বাস করতে চায় না। কেন? এই যে অনলাইন, মানুষ বিভিন্ন মাধ্যমে অনলাইনে কাজ করে, বিভিন্ন মানুষ বিভিন্ন ফেক কোম্পানিতে ফেক করে প্রতারিত হয়, যার কারণে কি হয়, এরা আসলে এই যে ফেক কাজে যুক্ত হলো, ফেক কাজ করতেছে, এই জন্য তারা তাদের মধ্যে একটা নেগেটিভিটি বা খারাপ একটা ইয়া চলে আসে যে আমরা এখানে কাজ করতেছি, এটা মনে হয় ভালো না, এটা মনে হয় ভুল, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমাদের এটা কিন্তু আমরা যারা কাজ করতেছি তাদের মধ্যে কিন্তু এটা নেগেটিভিটি নাই, রাইট। এখন নতুন মানুষদেরকে কোন সিস্টেমে বোঝাইতে হবে, কিভাবে বোঝাইতে হবে, আমি স্টেপ স্টেপ আপনাদের ক্লিয়ার করব। এখন আসেন, মোস্ট পিপল আর ডুইং দিস। আমরা এখানে অনেকেই রয়েছি, অনেকে, আপনি শুধু আপনি নয়, এখানে আমি নয়, এখানে আমরা অনেকেই রয়েছি। এটা স্লাইডটা চেঞ্জ হবে, তবে চেষ্টা করব আমাদের অ্যাপসটা আপডেট আসার পর চেঞ্জ। মোস্ট বা বেশিরভাগ মানুষ যে কাজগুলো করে থাকি, আমরা করি একটা পোস্টার তৈরি করি, অথবা আমরা শুধু পোস্টার নয় যে আমরা শুধু পোস্টার তৈরি করবো, বিষয়টা এমন না। আমরা বিভিন্ন ইনকাম রিলেটেড পোস্ট করি ফেসবুক থেকে, ফেসবুকের এখান থেকে, বা আমাদের লাইফ গুড কোম্পানির যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে আমরা কি করি, এগুলো আমরা নিয়ে থাকি। ইনকাম রিলেটেড অনেক পোস্ট আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট মার্কেটিং সহ আর অনেক কিছু করে থাকি। তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে, এগুলো এখন চেঞ্জ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো চেঞ্জ আসলে কিভাবে করব। এগুলো চেঞ্জ কিভাবে করবেন এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো, কোনো সমস্যা নাই। আপনারা ধৈর্য ধরে সময় দিয়ে সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, যারা শেখার মন মানসিকতা নিয়ে লাইফ গুড কোম্পানিতে যুক্ত হয়েছেন যে আমি শিখতে যাচ্ছি, তারা ভালো কিছু শিখতে পারবেন, তারাই দেখবেন দিন শেষে তারাই ভালো কিছু করতে পারবেন, তাদের জন্যই ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ। তো এখন আসেন যে আমরা কিন্তু এরকম একটা পোস্ট তৈরি করি যে আমাদের এখান থেকে এই ইনকাম করতে পারবেন, ওই রকমের ইনকাম করতে পারবেন, হ্যাঁ, এগুলো আমাদের কি করতে হবে, এখন থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদের কোন টপিকে আসতে হবে, দেখেন আমরা বিভিন্ন এরকম একটা পোস্টার তৈরি করি অথবা একটা লোগো তৈরি করি বিভিন্ন দিয়ে, এবং দেখা গেল যে আমরা ইনকাম রিলেটেড পোস্ট করি অথবা অনলাইন থেকে ইনকাম করেন এরকম পোস্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করি, বিভিন্ন ফেসবুক ডিফারেন্ট গ্রুপে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এমনকি দেখেন আমাদের লাইফ গুড কোম্পানির ওয়েবসাইটটাও কিন্তু আমরা শেয়ার করে দিতেছি বা দিতে পারি, দেই। সেই জায়গা থেকে কি ফুল প্ল্যানটাও আমরা শেয়ার করে দিই। ফুল প্ল্যানটা কি, অনেকে বলতে পারেন ফুল প্ল্যান তো ভাই আমি তো ফুল প্ল্যান শেয়ার করি না। হ্যাঁ, এখানে যারা আছেন সবাই ফুল প্ল্যানটা শেয়ার করে দেন। আমি যদি আপনাদেরকে দেখাই একবার সহজ ভাষায়, সেটা হচ্ছে যে দেখেন আপনি এখানে ফুল প্ল্যানটা শেয়ার করেন কি, আপনি একটা নতুন মানুষ যখন যুক্ত, যখন জানতে চাই, আপনি বড় একটা লিস্ট দিয়ে দেন যে আমাদের এখানে এই ইনকাম, এই ইনকাম, এই ইনকাম, এইভাবে ইনকাম করতে পারবেন। এবং কেউ লিভ জয়েন করবেন না, ঠিক আছে, লিভ নেবেন না এবং জয়েন করবেন না, যতটুকু সম্ভব থাকার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আপনাদের শিখতে হবে। আপনি যদি কাজটা না শিখতে পারেন ইনকাম কিভাবে করবেন, অবশ্যই কিন্তু শিখতে হবে। ওকে, এখন আসেন যে এইগুলো আমাদের কি করতে হবে, একটু চেঞ্জ আনতে হবে। এখানে আমরা কি করব, এমন ভাবে এখন থেকে মার্কেটিং করব, আমাদের আপডেট আসার পরে আপডেট গ্রুপ পাবেন একটা, শুধু ইনফরমেশন, আপডেট ইনফরমেশন পাবেন, সেখান থেকে আপডেট প্ল্যানগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন। সেই আপডেট প্ল্যানগুলো যখন আপনারা প্রতিনিয়ত পাবেন এবং প্রতিনিয়ত যখন করবেন এবং সেগুলো নিয়ে যখন বাস্তবায়ন আমি আপনাদের শিখাবো, আপনাদের কষ্ট করতে হবে কিন্তু আমি আপনাদের পথ দেখাই দিব, সেই পথ, সেই রাস্তা, সেই হতে আপনাদের কাজ করতে হবে, তাহলে আপনারা প্রত্যেকটা মেম্বার সফলতা অর্জন করতে পারবেন। এখানে অনেকেই আছেন যে ধৈর্য ধরে আছেন, ইনকাম কম হচ্ছে বা ইনকাম বেশি হয় না, তারপরও লেগে আছেন, দিন শেষে দেখেন আপনারাই কিন্তু সফল হচ্ছেন, আপনারাই কিন্তু আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। লক্ষ্য করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। তো সেই জায়গা থেকে আসলে লার্ন বা শেখার মন মানসিকতা সবসময় তৈরি করতে হবে। এখন আসেন কি কি করতে হবে আমাদের। নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি করতে চান, অবশ্যই এট ফার্স্ট আপনাকে কি করতে হবে, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। যে কোনো মানুষকে আপনি হুটহাট করে জাস্ট আপনার প্রয়োজনে চাইলে, আপনারা যদি মনে করেন যে আমি জাস্ট আপনাদেরকে শিখাই, আপনাদের সাথে আমি এগুলো প্রয়োগ করি না, এটা অনেকে মনে করতে পারেন, তাহলে আপনাদের যদি ফেক অ্যাকাউন্ট থাকে আমার সাথে এভাবে কথা বলে দেখতে পারেন, ঠিক আছে, আজকে না, পরে প্রয়োজনে কয়েকদিন পরে দেখবেন আপনাদের অন্য অ্যাকাউন্ট থেকে আমার সাথে যোগাযোগ করে দেখবেন যে আমি কাজ করতে চাই,
দেখবেন যে আসলে আমি আপনাদের সাথে কিভাবে কথা বলি। এখন এত সিক্রেট বিষয়গুলো যদি আমি আপনাদের শিখাই দেই, তারপরে যদি আপনারা করতে না পারেন, আসলে কিছু করার নাই। কারণ লাইভ গুডে এরকমের সিক্রেট প্ল্যান আপনাদের কেউ শিখাবে না, যে আপনি অন্য একটা ফেক অ্যাকাউন্ট আপনি আজকে করবেন না, প্রয়োজন কয়েকদিন। আমাকে কিন্তু প্রত্যেক দিন, আজকে একটা ভাইয়া আমাকে নক দিয়েছে, নক দিয়ে বলছে অ্যাকাউন্ট ভেরিফাই করবে, কাজ করবে। ঠিক আছে, তো তাকে সাথে সাথে অ্যাকাউন্ট ভেরিফাই করাই দিলাম। ঠিক আছে, তো সে কিভাবে ভেরিফাই করছে, তার সাথে কিভাবে কথা বলছি, তা আপনারা চাইলে আজকে না, প্রয়োজনে কয়েকদিন পরে আমাকে নক দিতে পারেন আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট থেকে, যে আমি কাজ করতে চাই। হ্যাঁ, দেখবেন যে আসলে আপনাদের সাথে আমি কিভাবে প্রথমে কমিউনিকেশন বিল্ড আপ করি বা কিভাবে আমি কথা বলি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে কি করতে হবে, একটা নতুন মানুষ যখন আপনাকে কাজ, আপনি কি করবেন, প্রথম অবস্থাতে বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। কোন পোস্ট, কোন প্রোডাক্ট এবং কোন লেখাগুলো দিয়ে মার্কেটিং করবেন, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপডেটটা আসুক ইনশাল্লাহ, 1-2 দিন অপেক্ষা করেন। আমাদের পরবর্তী এই আপডেটটা আসলে নতুন প্ল্যান, নতুন প্রজেক্ট, নতুন অ্যাপস, আমাদের ইনকাম হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ কি করতে হবে, রিলেশনশিপ তৈরি করতে হবে। একটা নতুন মানুষকে ট্রাস্ট বা বিশ্বাস করাইতে হবে যে আমরা একটা রিয়েল এবং অথেন্টিক প্রতিষ্ঠানে কাজ করি। কারণ নেটওয়ার্ক মার্কেটিংটা এমনই, যদি নেটওয়ার্ক মার্কেটিং গ্রো করতে চান, অবশ্যই তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। কিন্তু আমরা প্রথমেই বলি, অনেকে জিজ্ঞেস করে যে এখানে কত টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে হয়, এখানে টাকা লাগে কিনা, বলে ফেলি হ্যাঁ এখানে 250 টাকা লাগে, কোনো ইনভেস্টমেন্ট নাই। যখন কাস্টমার মিটিং করবে তখন তারা এমনি বুঝতে পারবে যে আমাদের এখানে আসলে কি পরিমাণে ইনকাম হচ্ছে বা কি পরিমাণ হচ্ছে, তারা এমনি তারা করে ফেলবে, আপনাদের বলতে হবে না। এবং এতগুলো 21টা প্রজেক্ট যদি তারা 50 টাকা দিয়ে চালু করে, 1050 টাকা লাগবে। টেকনিক অবলম্বন করতে হবে লাইফে, যদি অন্তত নেটওয়ার্ক মার্কেটিং আপনি করতে চান। এখন আসেন, যে কোনো মানুষকে কি করতে হবে, ইনকাম প্রুফ দেখাইতে হবে। প্রথমে প্রথমে ইনকাম প্রুফ দেখাইতে হবে। এবং এখানে লেখা আছে অনলি প্ল্যান, এবং এখানে লেখা আছে গুড ইনকাম বুস্টিং বা প্ল্যান। এখানে দেখেন, এখানে অনলি প্ল্যান দেখানো যাবে না। ঠিক আছে, এখানে অনলি প্ল্যান যেটা আছে এটা কিন্তু ক্রস দেওয়া হয়েছে, এবং এখানে লেখা আছে যে গুড ইনকাম বুস্টিং প্ল্যান, এটাও কিন্তু ক্রস দেওয়া হয়েছে। কেন? কারণ আপনি শুধু প্ল্যান দেখাবেন না, যে ইনকাম হয় এই জন্য প্ল্যান আপনি শুরুতে দেখাবেন না। এই ভুলটা কেউ করবেন না। কারণ আপনারা যারা অনেকেই আছেন যে শুধু প্ল্যানটা শেয়ার করে ফেলেন, যে আমাদের এখানে এইভাবে ইনকাম করতে পারবেন, এই পদ্ধতি আছে, এবার আপনারা কি করতে পারবেন, প্ল্যানটা আপনি কি করেন, শেয়ার করে ফেলেন। প্ল্যানটা প্লিজ, প্ল্যানটা আগে কেউ শেয়ার করবেন না। এখন কি করবেন তাহলে, প্রথমে ইনকাম প্রুফ দেখাবেন। যে কোনো মানুষ যুক্ত হইলে তাকে আগে বলবেন যে আপনি যেহেতু কাজ করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের এখানে যে কি পরিমাণ ইনকাম হয় সেটা আগে একটু দেখেন। কারণ আপনি যেহেতু কাজ করবেন, কি কি প্রজেক্ট আছে সেটা আপনি পরবর্তীতে দেখেন। আগে আমাদের এখানে ইনকাম হয় কিনা এটা আপনি আগে দেখেন। কারণ তার মাথায় প্রথমে এটা দেখাইতে হবে বা এটা বুঝাইতে হবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, এখানে আপনার প্রথম ইনকাম কিন্তু হবে না। যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, তবে আমাদের এখানে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট আসতেছে, 3 থেকে 4টা বা 5টা প্রজেক্ট আসতেছে, আপনি সারাদিন কাজ করেও শেষ করতে পারবেন না। রিসেলিং নিয়ে কাজ করলে তাই শেষ করতে পারবেন না, শুধু রিসেলিং এখন যা আছে তাই। আপনার ধৈর্য ধরতে পারেন না, কাজটা পারেন না, এজন্য আপনারা মনে করতেছেন কি ইনকাম হচ্ছেন না বা ইনকাম হয় না। আপনি রিসেলিং নিয়ে কাজ শুরু করেন, হয়তো বা 2-3 দিন 4 দিন বা 1 সপ্তাহ একটু কষ্ট করতে হবে। ধৈর্য ধরে 1 সপ্তাহ লেগে থাকলে দৈনিক এত পরিমাণে আপনি রেসপন্স পাবেন। আমি কাস্টমার, অন্যান্য টিমের লিডাররা আমাকে নক করে, অন্যান্য টিমের লিডার আমাকে বলে যে খুব ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, হয়তোবা সেটাও কিভাবে পেয়েছে আমি বলি, আমার মিটিং সেমিনার গুলো থেকে ভালো মোটিভেশন বা মোটিভেটেড কিছু কথা বলার কারণে তারা লেগেছিল। এখন বলতেছে প্রতিনিয়ত, অন্য টিমের লিডার সে প্রতিনিয়ত মিটিং করে অন্য টিমে, সে আমাকে নক করতেছে। ওকে, এখন আসেন কি ইনকাম প্রুফ দেখাইতে হবে নতুন মেম্বারদের, আগে কখনো প্ল্যান দেখানো যাবে না, প্ল্যান দেখাবেন সর্বশেষ। এখন আসেন, এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ট্রাস্ট লেখা আছে, যে ট্রাস্ট কি, এখানে প্ল্যান এবং ইনকাম প্রুফ, এখানে প্রথম লিখে দিয়েছি যে ফার্স্ট, মানে প্রথমে আপনি ইনকাম প্রুফ দেখাবেন। যখন একটা মানুষকে ইনকাম প্রুফটা দেখাবেন, তখন সে কি করবে, তার মাথায় কিন্তু কাজ করবে অন্যরকম, যে না আসলে এখানে ইনকাম হয়। যেহেতু তার মাথায় এটা কাজ করবে যেখান থেকে ইনকাম হয়, তাহলে সে ওদের আগ্রহ, ইচ্ছা আগ্রহ নিয়ে কিন্তু সে বসে থাকবে, যেখান থেকে কিভাবে ইনকাম হয়, কিভাবে কি কাজ করা যায়, কিভাবে কি করব, আমার দেখতে হবে কোন প্রজেক্ট থেকে ইনকাম করব, এগুলো কিন্তু কি করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এখন আসেন, আমরা যদি এটা না বুঝি না করি তাহলে কি হবে, নতুন মানুষ আসে, আমরা প্ল্যান শেয়ার করে দিই, লাইভ গ্রুপ থেকে
আপনি ওয়েলকাম অফার পাবেন, বোনাস পাবেন, বেতন পাবেন, এই পাবেন, সেই পাবেন। হ্যাঁ, এইগুলো দেখে দিই। ওই অতটুকু বলছেন, অতটুকু ইয়ে করছেন, শেষ, চলে গেছে। কিন্তু আপনি ইনকাম প্রুফ দেখাচ্ছেন না। আপনাদের আরো একটা সিক্রেট প্ল্যান আমি শিখাই দেই। একটা মানুষ যখন কাজ করতে আগ্রহ প্রকাশ করবে তখন তাদেরকে কি করবেন? আপনি বলবেন যে আমাদের এখানে প্রতিনিয়ত কি পরিমাণ মেম্বার এড হচ্ছে। আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত যারা আমাদের লাইভ গুড ড্রিম টিম বলেন, 12 বলেন, টিম আমাদের গ্রুপ, আমাদেরই সব পার্সোনাল। তো এখন আসেন, এই যে আরফিক টিম বলেন বা লাইভ গুড ড্রিম টিম বলেন, সবাই হচ্ছে একটাই টিম। হ্যাঁ, শাখা প্রশাখা, লাইভ গুড ড্রিম টিমের একটা শাখা, এটা বলতে পারেন, বা একটা প্রশাখা, যে যেটা মনে করেন। তো সেই জায়গা থেকে তো আপনারা কি করতে পারেন, দেখেন নতুন একটা মানুষ যখন যুক্ত হয় আমরা কিন্তু একটা অভিনন্দন কার্ড তাকে দেই বা দেওয়া হয়, যেই যুক্ত হয় না কেন একটা অভিনন্দন কার্ড হিসেবে তাদেরকে দেওয়া হয়, উইশ পোস্ট হিসেবে। ঠিক আছে, তো এইগুলো কি করতে পারেন, তাদের পার্সোনাল ইনবক্সে দিতে পারেন। আমাদের গ্রুপে যে ইনকাম রিভিউ গুলো দেওয়া হয়, অফিসিয়াল গ্রুপে যে ইনকাম রিভিউ গুলো দেওয়া হয়, সেগুলো নিয়ে দিতে পারেন, যে আমাদের টিম মেম্বারদের ইনকাম। কারণ নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে চান অবশ্যই প্রথমে আপনার এই টেকনিকটা অবলম্বন করতে হবে। তো আমাদের কি করতে হবে, এট ফার্স্ট আমাদের হচ্ছে ইনকাম প্রুফ গুলো দেখাইতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, প্ল্যানটা শেয়ার করতে হবে। এবং প্ল্যানটা শেয়ার কখন করবে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে ইনকামটা দেখানোর পরে তার সাথে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যাবে, বা সে কিন্তু আপনার ওদের আগ্রহ নিয়ে বসে থাকবে যে কিভাবে ইনকাম হয়, কিভাবে ইনকাম করা যায়। দ্যাটস রাইট। তো এখন কি করতে হবে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কি ধৈর্য? আপনি হাতে সময় থাকলে বলবেন যে একটু পরে, আপনি একটা ফিক্সড সময় নেবেন, যেখানে লেখা আছে যে প্লিজ শো দ্য প্ল্যান। যখন প্ল্যানটা শো করবেন আপনি লং টাইম সময় নেবেন, প্রয়োজনে আধা ঘন্টা সময় নেবেন। আপনি এখন ফ্রি আছেন, আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি কি এখন ফ্রি আছেন নাকি আধা ঘন্টা পরে ফ্রি। আপনি তাকে বলবেন আধা ঘন্টা পরে কি ফ্রি হতে পারবেন। কারণ যখন তাকে আপনি ইনকাম প্রুফটা দেখাইবেন তখন তার কাজ করার জন্য আগ্রহ প্রকাশ হয়ে যাবে, কোন মাধ্যমে ইনকাম হয়, কোন কাজগুলো করে, কিভাবে করে, কোনটা থেকে ইনকাম করতেছে, কিভাবে করা যায়, এগুলো সে তার মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিল চলে আসবে। এবং সে কাজ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকবে, শেখার জন্য আসলে এত ইনকাম কই থেকে করতেছে, কিভাবে করতেছে, কোন প্রজেক্ট থেকে করতেছে, এগুলো কিন্তু বলবে, তাই না? তো সেই জায়গা থেকে সে আপনার কাছ থেকে কিন্তু প্ল্যানটা দেখার চেষ্টা করবে। আপনি কি করবেন, একটা টাইম দিবেন। আপনি কি 20 মিনিট পরে ফ্রি হবেন, আপনি কি 1 ঘন্টা পরে ফ্রি হবেন, আপনি কি বিকালে ফ্রি হবেন। এই যে দেখেন, আপনি তার কাছ থেকে 1 ঘন্টা সময় নিবেন, এই 1 ঘন্টা সময়ের মধ্যে কি করবেন জানেন, এটা একবার আপডেট প্ল্যান আমি বলে দেই। আপনি তার কাছে বললেন যে 10 মিনিট সময় বা 10 মিনিট পরে কি আপনি ফ্রি হতে পারবেন। যদি বলে যে হ্যাঁ আমি 10 মিনিট পরে আমি ফ্রি হব বা ফ্রি থাকবো, তখন কি করবেন, এই 10 মিনিটের মধ্যে আপনি যদি ফ্রি থাকেন, আমাদের এখানে যে ইনকাম প্রুফ এবং আমাদের গ্রুপে আমাদের এখানে যারা আছে তাদের যে ওয়েলকাম যে পোস্ট গুলো থাকে, অভিনন্দন পোস্ট, হ্যাঁ, যারা যারা এখান থেকে ভেরিফাই করে, এই যে পোস্ট গুলো থাকে, অথবা ইনকাম রিভিউর যে ইয়াটা থাকে, ইনকাম রিভিউ যে আমাদের প্রতিনিয়ত গ্রুপে, এই যে 10 মিনিট যদি সময় নেন যে 10 মিনিট পরে আমি আপনাকে কল দিচ্ছি বা 10 মিনিট পরে আপনি যোগাযোগ করেন, তাহলে কি হবে, সে ওদের আগ্রহ নিয়ে বসে থাকবে যে আসলে আমার প্ল্যানটা দেখতে হবে। ফিক্সড একটা সময় দিবেন, এই 10 মিনিট। বা সে বিকালে বলে যে না আমি বিকালে ওই সময়টা ফ্রি থাকবো, আপনি একটা টাইম দিন, বিকাল 3টা বাজে ফ্রি থাকবেন। আপনি দেখবেন আপনি কখন ফ্রি থাকেন, বিকালে 3টা বাজে, বিকাল 5টা বাজে, বা রাত 8টা বাজে ফ্রি থাকবেন। কখন ফ্রি থাকবেন বলেন, 2-3টা টাইম দিবেন। সে বলে যে না আমি সবসময় ফ্রি আছি, তাহলে আপনি বলুন ঠিক আছে। তাহলে আপনি যদি বলে সবসময় ফ্রি আছি, সমস্যা নেই, তাহলে আপনি কি করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি বলবেন যে ঠিক আছে 1 ঘন্টা পরে আমি কল দিচ্ছি, বা আধা ঘন্টা পরে, অথবা 10 মিনিট পরে। এই 10 মিনিটের মধ্যে আপনি কি করবেন, এটা একবারে নতুন আপডেট প্ল্যান। এই 10 মিনিটের মধ্যে আমাদের ইনকাম রিভিউ গ্রুপ থেকে আজকের ইনকাম অথবা গতকালকে 2-3টা স্ক্রিনশট আনবেন। হ্যাঁ, এটা আপনার না, এটা আমার টিম মেম্বারদের, আমাদের এগুলো নিয়ে আসবেন, 2-3টা বা 4টা আনবেন। আনার পরে আপনি 1-2 মিনিট পরে পরে আপনি এটা দিতে পারেন, একটা বা 2টা দিবেন তারে, যে আমাদের টিম মেম্বারদের ইনকাম দেখেন, আমাদের টিম মেম্বারদের ইনকাম হচ্ছে। এরপরে আমাদের যে অভিনন্দন কার্ড, আমরা যে অভিনন্দন কার্ড গুলো দিয়ে থাকি প্রত্যেকটা মেম্বারের, সেই কার্ডগুলো আপনি কি করবেন, তাদেরকে দিবেন। হ্যাঁ, এবং কোনো কিছু লিখতে হবে না, দিয়ে যাবেন। তো যখন আপনি দেখার পরেও পরবর্তীতে যখন এই 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে 3টা 4টা 5টা যখন এরকম পোস্ট দিবেন, তখন তার মাথার কাজ করবে না। তখন আপনাকে খালি বারবার মেসেজ দিবে, কল দিবে যে কিভাবে কি কাজ করেন, আসলে এত ইনকাম কিভাবে হয় আপনার টিমে। মানে সে কাজ করার জন্য পুরো একবারে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এটা হচ্ছে একবারে নিউ একটা আপডেট প্ল্যান। ঠিক আছে, তো
তো এই কাজটা যদি তার পার্সোনালি বলেন যে আমাদের টিম থেকে এই যুক্ত হচ্ছে, আমাদের টিম থেকে এই যুক্ত হচ্ছে, দেখেন প্রতিনিয়ত যুক্ত হচ্ছে, এগুলো আপনার লিখতে হবে না, জাস্ট স্ক্রিনশট গুলো দিবেন, একটু পরে পরে দিবেন, ইনকাম রিলেটেড পোস্ট দিবেন। যখন এগুলো দেখবে তখন সে বলবে এত ইনকাম কিভাবে হয়, কিভাবে, কোন কাজটা থেকে করবে। তার মনের মধ্যে কিন্তু কাজ করার জন্য একটা অন্যরকম তার কিন্তু ফিল চলে আসবে এবং সে কিন্তু এখান থেকে কাজ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকবে। এরপরে আপনি 10 মিনিট 20 মিনিট পরে আপনি তাকে বলবেন এখন ফ্রি আছেন, কল দিব, মানে আপনি তো তাকে আগেই পাগল করে ফেলছেন কাজ করার জন্য। এর পরবর্তীতে যখন ইয়ে করবেন ওই ফিক্সড সময়টা দেখেন, প্রথমে যদি আপনি তাকে প্ল্যানটা শেয়ার করেন সে কিন্তু তেমন ইন্টারেস্ট নাও হতে পারে, এই দিয়ে দিলেন, হয় না, অনেকেই এভাবে করেছেন, এই দেখাইছেন ইন্টারেস্ট হয় না, পরবর্তীতে কি হয়, চলে যায়। এখন এটা করা যাবে না, কি করতে হবে, এই যে আপনি যে একটা ফিক্সড সময় দিলেন 10 মিনিট বা 1 ঘন্টা পরে আপনি এদেরকে এই ইনকাম রিলেটেড এই পোস্ট গুলো দিয়ে তাকে পাগল বানায় ফেললেন, তাই না? পাগল বানালে সে কিন্তু জানতে চাইবে আসলে এখান থেকে কোন প্রজেক্ট থেকে ইনকাম। তো তারপরে যখন সে মেন্টালি রেডি হবে, মাইন্ড যখন সম্পূর্ণ রেডি থাকবে, মানে সে তো আগ্রহ হয়ে গেছে, প্রচুর পরিমাণে আগ্রহ প্রকাশ করতেছে, কি কাজ করতেছে, কোনটা থেকে করতেছে, এত ইনকাম কিভাবে হয়, টিম মেম্বার এত ইনকাম হবে, এত মেম্বার কই থেকে জয়েন হয়, মানে কি পাগল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই যে দেখেন, এরপরে কি হবে, সে যখন মেন্টালি রেডি থাকবে যে না কিভাবে ইনকাম করা যায় কোন প্রজেক্ট থেকে, সে কিন্তু অধীর আগ্রহ এবং মনোযোগ সহকারে কিন্তু সে কি করবে, আপনার এইগুলো দেখার জন্য বা প্ল্যানটা জাস্ট শোনার জন্য, দেখার জন্য কি বসে থাকবে। তো এরপরে এই ফিক্স সময় তাকে কি করবেন, স্টেপ বাই স্টেপ আপনি শেয়ার করবেন, তবে একসাথে সব দিবেন না। যদি বলে যে মেসেজের মাধ্যমে বলেন, তাহলে কি করবেন, 2টা 3টা প্রজেক্টের কথা লিখে দিবেন যে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, বা অথবা আপনি 1000 মোবাইল রিচার্জ 1000 আপনি ইনকাম পাবেন, আপনি নিজের জন্য মোবাইল রিচার্জ করলে ইনকাম পাবেন। প্রয়োজন আপনি ভয়েস দিয়ে দিলেন একটা তাকে, 1টা 2টা প্রজেক্ট নিয়ে। এরপরে বলবেন যে আরো ইনকাম করতে পারবেন, বলে আরো একটা ভয়েস দিবেন যে ড্রাইভ অফার থেকে ইনকাম করতে পারবেন, নিজের জন্য যদি এমবি মিনিট নিতে পারেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে 100 150 200 300 টাকা কমিশন পাবেন, এভাবে দিয়ে দিলেন, একটা ভয়েস দিয়ে দিলেন। এরপরে বললেন যে আরো আপনি ইনকাম করতে পারবেন কোনটা থেকে, আমাদের এখানে কম টাকায় প্রোডাক্ট নিতে পারবেন, আপনি দোকান থেকে যেটা নেবেন 1000 টাকা, আমাদের এখান থেকে নিতে পারবেন 600 টাকা, 650 টাকা, 700 টাকা, অথবা 500 টাকা, 500 550 600 700 এভাবে নিতে পারবেন। মানে এক একটা প্রোডাক্ট থেকে 100 150 200 300 400 500 600 টাকাও আপনি প্রফিট করতে পারবেন, মানে কম টাকা আপনি নিতে পারবেন। হ্যাঁ, এটা বলে একটা ভয়েস দিবেন বা লিখে দিবেন। এরপরে বলবেন যে আরো ইনকাম করতে পারবেন, মানে এমন ভাবে বলবেন যেন ওরা দেখেই কাজ করার জন্য একেবারে রাজি হয়ে যায়। এবার বলতে পারবেন আপনি অ্যাড দেখে দৈনিক একবারে যদি কম হয় তাও 50 টাকা ইনকাম করতে পারবেন, আর বেশি হলে তো কোনো কথাই নেই, আপনি যত বেশি সময় দিয়ে করতে পারবেন। আমাদের এরপর আপনি তাদেরকে এভাবে বলবেন যে এখান থেকে আরো ইনকাম করতে পারবেন, তখন তো সে পাগল হয়ে যাবে, এত ইনকাম কেমনে হয়। কিন্তু যখন দেখেন আপনি একসাথে একটা লিস্ট দিয়ে দিচ্ছেন বা পুরো লেখাটা একসাথে দিয়ে দিচ্ছেন, সে আসলে কোনটা থেকে কি করবে, কোনটা থেকে কিভাবে করবে বুঝতে পারবে না। কিন্তু যখন আপনি একটা একটা প্রজেক্ট নিয়ে একটু বাড়ায় বাড়ায় বলবেন, বাড়ায় কি, আমাদের এখানে ওয়েলকাম অফার বোনাস পাচ্ছেন 1000 টাকা, এই যে ওয়েলকাম অফারের বোনাসটা আপনি যে পাবেন, এটা এটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখতে হবে, এই কাজগুলো আপনাকে একটু শিখতে হবে। যখন শিখবেন, যখন ইয়াগুলো করবেন, তখন কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। বা আপনি ওয়েলকাম বোনাসটা আপনি বিকাশ, নগদ, রকেটে চাইলে আপনি নিয়ে নিতে পারবেন। এখন আপনাদেরকে বলবে যে কিভাবে নেওয়া যায়, কিভাবে ওয়েলকাম বোনাসটা নেব, আপনি তাদেরকে এইভাবে দেখাবেন যে আমাদের এখানে একটা সিক্রেট প্ল্যান আছে, এই সিক্রেট প্ল্যানটা যদি আপনি জানেন, তাহলে অন্যান্য টিমের মেম্বাররা যদি লাগে 1 মাস, আপনি এখান থেকে নিতে পারবেন মাত্র 2-3 দিন মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনি এই ওয়েলকামের বোনাস 1000 টাকা নিতে পারবেন। মানে তাদেরকে এমন সিস্টেমে বুঝাইতে হবে, তারা নেটওয়ার্ক মার্কেটিং অধিক অধিক আগ্রহ চলে আসবে। ঠিক আছে, যে অধিক আগ্রহ নিয়ে কি হবে, তারা কিন্তু কাজ করা শুরু করে দিবে, মানে পুরাই পাগল হয়ে যাবে। এর পরবর্তীতে যখন আসবে, আমি তো প্রতিনিয়ত মিটিং সেমিনার করাচ্ছি, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমনই, নেটওয়ার্ক মার্কেটিং প্রথম অবস্থাতে এমন থাকবে, একেবারে সিম্পল এটা। তো আশা করি এই বিষয়টা আপনারা অবগত হয়ে গিয়েছেন যে এইভাবে যদি কন্টিনিউ কাজ করেন, পাশাপাশি যদি মিটিংটা রেকর্ড থাকবে, আপনারা এটা পরবর্তীতে শুনতে পারবেন। সেই সাথে আপনাদেরকে আরো ক্লিয়ার করি, যারা মিটিং সেমিনার থেকে তেমন বুঝতে পারেন না, আপনাদের একটু পরে সকলকে সুযোগ দেওয়া হবে, ক্লিয়ার করে দিব প্রত্যেকটা বিষয়ে। পাশাপাশি আপনাদের যার যে সমস্যা আছে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাপোর্ট দেব ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী হচ্ছে ইনশাআল্লাহ আমরা সকলেই হাতে হাত রেখে একই সাথে লাইভগুড কোম্পানি থেকে সফলতা নিশ্চিত করব, যদি আল্লাহ সহায় হন এবং যদি আপনি আমাদের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়টা আপনারা সকলে অবগত হয়ে গিয়েছেন। এবং সর্বশেষ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, এখানে আরো নতুন অনেকগুলো স্লাইড রয়েছে,
তো যাই হোক, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি না এখন। তো